আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথা ফ্যান ট্যান সহ দ্রুতার সহিত বাস মানে বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে থাকার শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোন রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। কথা আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারি নাই। যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম, বসে থাকা অবস্থায় বিকট শব্দ সাথে সাথে আমার উপরে যে মানে টিন শেডের একটা ছাদ ছিল, ফল ছাদ, ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলো বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ। তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে, বিকট শব্দ, বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা। ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না। কোনো রকমে বের হলাম, বের হয়ে আবার উপর দিকে তাকাচ্ছি, দেখছি এখানে কোনো কিছু নাই। পরে ডান দিকে তাকাচ্ছি, দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে। হ্যাঁ, পরে দেখে দিকে ঘুরে আসলাম, ওখানে বিমান পড়ছে। ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে, রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি, সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি। ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি, মস্তিষ্কের অর্ধেক নাই। প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা, তার বাচ্চার একটা ডেড বডি। তারপরে হচ্ছে যে ওই বিমানের তো তখন আগুন অলরেডি জ্বলে, ঠিক আছে। তখন হচ্ছে যে এই মানে ওটা যে গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে। তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল, সবাই আসলো চারি সাইড দিয়ে। বাচ্চাগুলোকে দুই সাইডের ইয়েগুলো দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো, সেনাবাহিনী চলে আসলো তখন। সেনাবাহিনী আসার পর গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা, আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া, এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যে যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার তুলে ইমার্জেন্সি বের করা, ওগুলাতে আবার আমরা তুলে দিলাম। প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো, সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো, পরে তখন সবাই তখন চলে আসলো, পরে সবাই আমরা একে অপরকে সকলে। এবং হচ্ছে বাচ্চারা তো ছোট বাচ্চা, ওরা তো আর জানে না যে কিভাবে বেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে, ওরা তো জানে না, ওরা আতঙ্কের মধ্যে। এবং আগুন, বিকট শব্দ। আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার, ওটা কিন্তু প্রিপারেটরি শাখা, তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে। পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয়, কিছু যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রা ভাবে পড়ানো হয়। এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে, হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা, বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আছে, মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণ হয়েছে। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে। আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টসের স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে? ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যা দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে, বাঁচানোর চেষ্টা। আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি, ধোঁয়ার মানে ধোঁয়া না আপনার ধুলার বের হয়ে আসছে। আমি এবং আরেকটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যায়নি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কি পড়ছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে, তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে। পরে তখন প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা পড়ে। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে, পরে বের হয়ে দেখছি যে না, ওটা প্রিপেটারের উপরে পড়ছে। তাহলে এখানে কি পড়ছে? পরে তখন এটা স্যাররা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহিত বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোন রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম। পাইলট কি তখন বেঁচে ছিলেন? আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। প্রথমে আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারি নাই। যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে এই বারান্দায় নিয়ে চলে আসছিল। তখন হচ্ছে যে ওনার সেনা সদস্যরা বলছে তার পালস ছিল, দ্রুত এখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে, হেলিকপ্টার দ্রুত তাকে উঠানো হলো, তারপর নিয়ে গেছে। তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে সেটা বলতে পারি। অফিসের মধ্যে ছিলাম, কোন দিক থেকে আসছে এটা তো দেখতে পাই না। আমার উপরে একটা বিকট শব্দ, আতঙ্ক আমার মধ্যে এরকম। আমি ছিলাম আমাদের ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে, যেটা এখানে পাইলট পড়েছে, যে অফিসটা আমার থেকে হয়তো 5 ফিট দূরে পাইলটটা পড়েছে। হয়তো এটা হতে পারে, হয়তো সেটা জানি না, কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে। এটা পরে নিশ্চিত হলাম যে ওখানে পাইলট পড়েছে। আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে,
চেয়ার টিয়ার টেবিল টেবিল সহ একদম ভেঙে একদম পড়ে গেছে। আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ারে বসে থাকে টেবিলটা অনেক ওজন, প্লাস হচ্ছে পরে দেখলাম যে আল্লাহ সৃষ্টিকর্তা হয়তো বাবা মায়ের দোয়া, সৃষ্টিকর্তার অশেষ রহমতে হয়তো বেঁচে গেছি, ম্যাডাম বেঁচে গেছে।